ইউরোপের এরকম দেশে যতটা বলা হয়, বাইরে থেকে যতটা বলা হয় যে শান্তি, এখানে টাকা পয়সা অনেক, আমি ইউরোপের এই অঞ্চলে এসে একটা ভালোই বিপদে আছি। বিশেষ করে নামাজ কালাম নিয়ে ভালো বিপদে আছি। একে তো নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়া যায় না, সুযোগ নাই। আমার এই পুরো শহরে মাত্র 3টা মসজিদ, এবং 3টা মসজিদই আমার এখান থেকে অনেক দূরে। 5 ওয়াক্ত নামাজ তো সেখানে গিয়ে পড়া সম্ভব না, এবং পাশাপাশি কাজের যে শিডিউল সেটা তো নামাজকে কেন্দ্র করে তৈরি করা হয় না। এজন্য নামাজ পড়ার জন্য আলাদা কাজের ফাঁকে ছুটি নাই। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ যে ঠিক সময়ে তার ওয়াক্ত মতো যে পড়ব, সেটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তার চেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে এখানে নামাজের, আমাদের বাংলাদেশে তো নামাজের নির্দিষ্ট সময় আছে যে হ্যাঁ, দুপুর 12টা থেকে 1টার মধ্যেই জোহরের নামাজ, আবার বিকেলে আসরের নামাজ কখন, মাগরিবের নামাজ কখন, মোটামুটি নির্ধারিত। কিন্তু এখানে শীতের সময় মাগরিবের নামাজ হয় বিকাল 3টায়, 3 PM। 3 PM হলে আপনার রাত হয়ে যায়। তখন ফজরের নামাজ হয় মনে করেন সকাল 7টায়, অর্থাৎ 7 AM। অর্থাৎ শীতের সময় রাত অনেক বড় হয়। এবং এখন গরমের সময় মাগরিবের নামাজ হচ্ছে রাত 8টায়, রাত 8টায় মাগরিবের নামাজ হয়। তো সেটা তো সমস্যা না, সমস্যা হচ্ছে ফজরের নামাজ রাত 1টায়। এখন রাত 1টায় ফজরের নামাজ, ঈশার নামাজ হচ্ছে রাত 10টা 30 মিনিটের দিকে। তো আমি সারাদিন কাজ করে এসে রাত রাত 10টা 30 মিনিটে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে সারাদিন কাজের যে ক্লান্তি, সেটা ঘুম থেকে উঠে আবার রাত 1টায় আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়াটা একটা আমার রীতিমতো চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি করি, এখানে তো বেশিরভাগই নামাজ পড়ে না। আমার একজন রুমমেট আছে, সে শুধু নামাজ পড়ে। তো তার সাথে মাঝে মধ্যে সুযোগ পেলে আমরা রুমেই জামাত করি। কিন্তু অন্যান্য সময়, বেশিরভাগ সময় আমরা একা একাই নামাজ পড়ি। এবং যেখানে কাজ করি সেখানে ড্রেসিং রুমে আমরা একা একাই নামাজ পড়ি। এবং নামাজ পড়ার জন্য আমরা একটা খুবই পাতলা কাপড়ের জায়নামাজ পাওয়া যায়, সেই পাতলা কাপড়ের জায়নামাজটা ব্যাগে নিয়ে যাই, এবং সেখানেই মোটামুটি 5-7 মিনিটের ভিতরে নামাজটা সেরে ফেলি। সুন্নত পড়ার সুযোগ হয় না, কোনো মতে ফরজটা পড়ি, পরবর্তীতে হয়তো সময় পেলে সুন্নত পড়ি। তো এখানে হচ্ছে এই আমলের অবস্থা, আমল আখলাকের অবস্থা হচ্ছে এটা। ইউরোপের এরকম দেশে যতটা বলা হয়, বাইরে থেকে যতটা বলা হয় যে শান্তি, এখানে টাকা পয়সা অনেক, এখানে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য অনেক, অবশ্যই কম্পেয়ার করতে গেলে বাংলাদেশের চেয়ে বেটার, সেটা আমি বলবো। কিন্তু আমরা এই 2 দিনের পৃথিবীতে, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যদি আমরা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজটাই জামাতের সহিত পড়তে না পারি, তাহলে লাভ কি হলো? আমরা গ্যারেন্টি নাই আমাদের সর্বোচ্চ 50 থেকে 60 বছর হতে বাঁচবো, এবং এর আগেই কখন হুট করে মারা যেতে পারি সেটারও গ্যারেন্টি নাই। সর্বোচ্চ লিমিট 60 বছর ধরেন, কিন্তু এখনই মারা যেতে পারি, কালকে মারা যেতে পারি, 1 মাস পরও মারা যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হায়াত দারাজ করুক, সেই দোয়া করি। কিন্তু মারা তো যেতে পারি, এটার চরম বাস্তব। এবং এই চরম বাস্তবতা যদি মেনে নেই, তাহলে কিন্তু আমার বাংলাদেশেও না হোক, এমন এক দেশে মুভ করা উচিত, এমন এক জায়গায় মুভ করা উচিত যেখানে 5 ওয়াক্ত নামাজটা অন্তত জামাতের সাথে পড়তে পারি। মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের শেষ জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, তখন তিনি তো মদিনায় নামাজের ইমামতি করতেন। এরপরে একদিন তিনি মসজিদে যেতে পারলেন না। মসজিদে না যেতে পারার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থানে ইমামতি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়ি মসজিদে নববীর সংলগ্ন হওয়ায় জানলা দিয়ে তাকিয়ে দেখলেন যে মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে জামাতে নামাজ আদায় হচ্ছে। তিনি অত্যন্ত স্বস্তি প্রকাশ করে বললেন যে এই জামাত
জামাতে নামাজ প্রতিষ্ঠা করার জন্যই আমার সারা জীবনের সংগ্রাম। আলহামদুলিল্লাহ, আমার অনুপস্থিতিতেও জামাতে নামাজ আদায় করছে আমার সাহাবীরা, এটা দেখে আমি মুগ্ধ। এরকম কিছু একটা বলেছিলেন তিনি। এজন্য আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি। আমরা মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারি, যাতে এরকম কোনো জায়গায় আমরা থাকতে পারি, যেখানেই পৃথিবীর থাকি সেখানে যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার আল্লাহ তৌফিক দান করেন, সেই দোয়া করবেন।